আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমাদের হাঁস আরেকটা ডিম পারছে। তো হাঁসের জন্য এখন পুষ্টিদায়ক মজাদার খাবার বানাবো। তো এখানে আমি নিয়েছি ভাত এবং ভাতের মাড়, গরম ভাতের মাড়টা নিয়েছি। আর হচ্ছে এখানে ভুসি নিব, তারপরে ফিড, তারপরে হচ্ছে কুড়া ভুসি এগুলো, তারপরে ভুট্টা ভাঙ্গার গুঁড়া, সব কয়টি খাবার একসাথে মিশিয়ে আমি একটা খাবার বানিয়েছি। তো দেখেন আমাদের মুরগিগুলো খাচ্ছে, টাইগার মুরগিগুলো কিন্তু এই খাবারটা খাচ্ছে। তো ফেলে দিয়েছে, তো আমি আবার উঠিয়ে দিলাম কিছু খাবার। তো এখন এই খাবারটা আমি হাঁসকে দিব, তো হাঁসেরও পছন্দ হবে সম্ভবত। আর এর আগে আমি কখনোই হাঁস পালি নাই, তো কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমি দেখেছি এভাবে খাওয়ায়। তো এখন আমি দিয়ে দিলাম। তো এই খাবারটা যখন খাবে হাঁসটা আবার কালকেও একটা ডিম পারবে, কালকে না পারলেও পরশুদিন তো পারবে ইনশাল্লাহ। তো আমার অনেক ভালো লাগতেছে, আমি ডিম পেয়েছি, হাঁসে ডিম পারছে। তো আরেকটা হাঁস কিনবো, তো দেখি কেনার চিন্তা ভাবনা আছে। তো কিন্তু টাইগার মুরগিগুলো কিন্তু খাবার খায়, এই খাবারটা পছন্দ করে। তো এটার মধ্যে কিন্তু রসুন, আদা এগুলোর রসও আছে, শুকিয়ে গেছে হয়তো। তো এটা কিন্তু ঠান্ডার জন্য খুবই একটা কাজ করছে মুরগির। তো দেখেন হাঁসটাকে দিয়েছিলাম, কিন্তু হাঁসটা একটু কম খায়, তবে যখন ঘরের ভিতরে দিয়ে রাখবো তখন কিন্তু বেশি খাবে, পছন্দ করবে। তো আমাদের ভিডিওতে আর কি রকিবুল এবং রাব্বি, দুই ছোট ভাই কমেন্ট করেছেন যে তাদের নামটি উল্লেখ করতে। তো রকিবুল এবং রাব্বি, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের কাছে, তাহলে ভিডিওটি বেশি দূর পৌঁছাবে। তো এই যে দেখতে পাচ্ছেন মুরগির কিন্তু খাবারগুলো খাওয়া হয়ে গেছে প্রায়। তো এখন আমি মুরগিগুলোকে বেঁধে রাখবো। আর হচ্ছে এই তো আমাদের ছোট্ট ছোট বাচ্চাগুলো, যে বাচ্চাগুলো ঢাকা থেকে কিনে এনেছিলাম, এই বাচ্চাগুলো আমি জিঞ্জিরা থেকে কিনে এনেছি, জিঞ্জিরা বাজার থেকে। তো এই যে দেখেন দুইটা ফার্মি মুরগির বাচ্চা, আর হচ্ছে বাকিগুলো এই যে কক বা এই মুরগি ব্রয়লারের, আর দুইটা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা। তো ওদেরকে দেখি বড় করার ইচ্ছা আছে। তো মুরগিগুলো যদি অসুস্থ না হয়ে যায় তাহলে পালতে পারবো, আর অনেক দিন বেঁচে থাকবে ওরা। তো ওদের খাবারটা হচ্ছে আমি ফিড দিতেছি, বর্তমানে ছোট ছোট বাচ্চাগুলোকে ফিড দিচ্ছি। তো ফিডগুলো খাচ্ছে, এবং সকালবেলা ভোর হলে আমি রোদ্রের তাপে দিচ্ছি এবং রোদগুলো ওদের শরীরে পাওয়াচ্ছি। আর এই তো আমাদের জলপরি জলে নামতে চায় নাই, তো ওকে টেনে নামিয়ে দিয়েছি জলের মধ্যে। তো জলের পানিটা পরিষ্কার ছিল, পানিটা পরিষ্কার যখন ওই পা দিয়েছি, তো যখন গোসল করার জন্য চেষ্টা করছি তখন নিচের যে ময়লা ধুলাবালিগুলো আছে ওগুলো সব উপরে এসে নষ্ট হয়ে গেল। পানিটা চেঞ্জ করতে হবে, তারপর আবার নতুন করে পানি দেব। তো হাঁসগুলো যখন ডিম পারে ওদেরকে নিয়ম করে গোসল এর পানি দিতে হয়, তো ওই পানিতে ওরা গোসল করে, খাবার ওই পানিটাও খায় ওরা। তো এই তো আমাদের সম্রাট বাবু আর হচ্ছে সুলতান অথবা বাহাদুর। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব যে কোন নামটি বেশি ভোট পেয়েছে। এবং তো গতকালকের ভিডিওতে আপনারা বেশি বেশি করে কমেন্ট করেছেন, তো আপনাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সুলতান এবং বাহাদুর নামে ভোট দিয়েছেন বেশি বেশি করে। তো আজকে আপনাদেরকে রেজাল্টটা জানিয়ে দিব যে কে সর্বোচ্চ ভোট পেয়েছে এবং কে সর্বনিম্ন ভোট পেয়েছে। তো আমাদের ভোটের সংখ্যাগুলো এখনই গণনা করা হবে। তো আমি গণনা করে চলে আসছি। তো এখন আমি আপনাদেরকে ঘোষণা করতেছি যে সুলতান নাকি বাহাদুর, আমাদের লালপরীর নাম নির্ধারণ করা হবে। তো ফাইনালি সর্বনিম্ন ভোট পেল সুলতান 13টি এবং সর্বোচ্চ ভোট পেল বাহাদুর 16টি। তো আজ থেকে লালপরীর নাম পরিবর্তন করে রাখা হলো বাহাদুর, সবাই ওকে বাহাদুর বলে ডাকবেন। তো আজকে আপনাদেরকে আমি আমাদের জলপরীর ডিমগুলো দেখাবো। তো এই তো দেখেন আমাদের জলপরী 2টা ডিম পারছে। তো আজকে সকালে গিয়েছিলাম, প্রথমে তো দেখতেছিলাম না, ঘরের এই কোণা ওই কোণা তাকাচ্ছিলাম, হঠাৎ দেখি গড়িয়ে ডিমটা এই পাশে চলে আসছে। তো দেখে আবারও মনটা অনেক খুশি হয়ে গেল। তো দেখেন 2টা ডিম মাশাআল্লাহ অনেকটা বড় সাইজে। তো ডিম 2টা দেখে আমি ফ্রিজে রেখে দিয়েছি, আফিয়ার পাপা আসলে দেখাবো হয়তো। তো দেখেন কত বড় ডিম আমাদের হাঁসে পারছে, আমাদের জলপরি হাঁসের নাম হচ্ছে জলপরি, খুব ভালো লাগতেছে। আর
আমার কাছে মুরগি আছে, হাঁসের ডিম আছে, কবুতর আছে, কোয়েল পাখি, খরগোশ সবই আছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।